অন্ধকার এই যুগ থেকে মানবকুলকে আলোর পথ দেখাতে ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান এক শান্তির দূত। মা আমিনা ও বাবা আব্দুল্লাহর ঘরে ১২ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব ও বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জন্মের কিছুদিন পূর্বেই পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব মৃত্যুবরণ করেন। এরপর মায়ের আদরে বড় হতে থাকেন তিনি। তবে সে সময় মক্কার প্রভাবশালী পরিবারে একটি নিয়ম ছিল যে তাদের ঘরে জন্ম নেওয়া সন্তানরা নির্দিষ্ট সময় কোনো বেদুইন পরিবারে থাকবে, যাতে তারা মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে পারে। তাই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর তুলে দেওয়া হয় বেদুইন নারী হালিমার কাছে, যিনি পরম মমতায় দুধমা হিসেবে দায়িত্ব পালন করেন। শিশুকালেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ন্যায় ও ইনসাফের নমুনা দেখা যায়। তিনি ধাত্রী হালিমার একটি স্তন্য পান করতেন, অন্যটি তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন ৫ বছর, তখন ফিরে আসেন মা আমিনার কোলে। ফিরে আসার মাত্র ১ বছর পরই হারালেন তার মাকে। পিতামাতাকে হারানোর পর তার দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুতালিব। প্রচণ্ড ভালোবাসা দিয়ে বিশ্বনবীকে বড় করতে থাকেন। এর ২ বছর পর তিনিও মারা যান। দাদার মৃত্যুর পর চাচা আব্দুল মুতালিব ও তার স্ত্রী ফাতিমার পরম মমতায় বড় হতে থাকেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজের সন্তানের মতোই ভালোবাসেন তাকে। তার পরিবার ও আশেপাশের লোকজন খেয়াল করল ছোট্টবেলা থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি ছিলেন সত্যবাদী, শান্তিপ্রিয়, নির্ভীক, ন্যায়পরায়ণ, কঠোর পরিশ্রমী ও ওয়াদা পালনকারী। একজন মানুষের মধ্যে যত সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে সবই ছিল তার মধ্যে। চাচা আবু তালিব ছিলেন ব্যবসায়ী। তার সঙ্গে বিভিন্ন সফরে গিয়ে রপ্ত করে নেন ব্যবসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ১২ বছর। চাচার সঙ্গে ব্যবসায়ী সফরে গিয়ে ঘটে এক অদ্ভুত ঘটনা। প্রচণ্ড রোদে জর্ডানের মরুভূমিতে যখন তারা মালামাল নিয়ে যাচ্ছিলেন, তখন দূরে থাকা এক গির্জার পাদ্রী দেখলেন এক টুকরো মেঘ ছোট্ট এক ছেলের উপর ছায়া দিয়ে যাচ্ছে। ছেলেটি যেখানে যাচ্ছে সেখানে মেঘের টুকরোটিও যাচ্ছে। তিনি আরও কাছে গেলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার চাচা বিশ্রাম নেওয়ার জন্য সেই মরুভূমির শুকিয়ে যাওয়া এক গাছের নিচে বসলেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিতে মহান রব্বুল আলামিনের কুদরতে সবুজ পাতায় ভরে উঠল গাছটি। ১৪০০ বছর পর উত্তপ্ত মরুভূমিতে গাছটি একই জায়গায় সবুজ অবস্থায় দাঁড়িয়ে আছে। এসব ঘটনা দেখে পাদ্রী ছুটে এলেন আবু তালিবের কাছে। জানতে চাইলেন, কে এই বিস্ময়কর বালক, এর বাবার নাম কি? তখন আবু তালিব বললেন, আমি এর বাবা। পাদ্রী বললেন যে এই বালকের বাবা মা কারোই বেঁচে থাকার কথা না। আবু তালিব খুব অবাক হলেন। জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানলেন? পাদ্রী বললেন, এই বালকটি হচ্ছেন সৃষ্টিকর্তার পাঠানো শেষ নবী। এর আগমনের ভবিষ্যৎবাণী আছে বাইবেলে। আপনি এর দিকে খেয়াল রাখুন, এর সব বিপদ থেকে রক্ষা করুন, এর অনেক শত্রু হবে। আবু তালিব সেই পাদ্রীর কথা রেখেছিলেন। পরবর্তী জীবনে প্রায় তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন ও আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেন ইসলাম প্রচার। শান্তির বার্তা পৌঁছে দেন বিশ্ববাসীকে। ইসলাম প্রচারের সেই পথ খুব একটা সহজ ছিল না। আসে নানা বাধা বিপত্তি, বাধে যুদ্ধ। এর মধ্যে তিনি ইসলামকে পৌঁছে দেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করে।
1411 হিজরি সনে রবিউল আউয়াল মাসে 12 তারিখে মাত্র 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে তার জন্ম ও মৃত্যুর নির্দিষ্ট তারিখ নিয়ে মতানৈক্য রয়েছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।